নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এবং শুভেচ্ছা জানাই। পূর্ব প্রতিশ্রুতি মতো আমি আজকে আবার তোমাদের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে মূলত 5টি বিষয় মেনশন করেছিলাম, উল্লেখ করেছিলাম, বলেছিলাম যে এই 5টি বিষয় ঠিকঠাক প্রথমত জানতে হবে। জানলে ইংরেজি পড়া, জানতে এবং শিখতে আগ্রহ বাড়বে। সেই কারণেই আজকের এই ক্লাসটা শুরু করা। আমরা পার্সন নিয়ে আলোচনা করব আজকে। পার্সন মানে হলো পুরুষ। পার্সন মানে হলো পুরুষ, পার্সন বা পুরুষ। এই পার্সন বা পুরুষকে ইংরেজি গ্রামারে 3 ভাগে ভাগ করা হয়েছে। পার্সন বা পুরুষ ইংরেজি গ্রামারে 3 প্রকার। প্রথমত ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, দ্বিতীয়ত সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, তৃতীয়ত থার্ড পার্সন বা প্রথম পুরুষ। এখানে একটা বিষয় ভীষণভাবে লক্ষণীয় যে আমরা জানি ফার্স্ট মানে প্রথম, সেকেন্ড মানে দ্বিতীয়, আর থার্ড মানে তৃতীয়। কিন্তু আমরা বাংলা অর্থের দিকে যদি তাকাই তাহলে ফার্স্ট মানে উত্তম, সেকেন্ড মানে মধ্যম, আর থার্ড মানে প্রথম। তো আমাদেরকে যেভাবে এখানে মেনশন করা আছে, উল্লেখ করা আছে, আমাদেরকে হুবহু ইংরেজি গ্রামার অনুযায়ী একদম এইভাবেই মুখস্থ করে ফেলতে হবে যে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন বা প্রথম পুরুষ। আমরা ফার্স্ট পার্সন নিয়ে আলোচনা করি, পরপর সবগুলোই আলোচনা হবে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে। আমরা উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন কাকে বলে একবার জেনে নিই। তার আগে আরেকটি কথা না বললেই নয়, যে যেগুলো লেখা আছে এগুলো তো অবশ্যই তোমাদের জানতে হবে। এবং আমি মৌখিকভাবে বা বক্তব্য আকারে যেটা বলবো, মানে বোঝাতে গিয়ে, সেটাকেও সম গুরুত্ব দিয়ে তোমরা শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। বক্তা যখন নিজের সম্বন্ধে কিছু বলে তখন সেগুলি হলো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। আবার বলছি আমি, বক্তা যখন নিজের সম্বন্ধে কিছু বলে তখন সেগুলি হলো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। এইটাকে যদি একটু অন্যরকম করে বলা যায় তাহলে আমরা বলতে পারি আমি বা নিজ সম্পর্কিত প্রোনাউনগুলিকে ফার্স্ট পার্সন বলে। আমরা উদাহরণে চলে যাই। আমরা আই মানে হলো আমি, উই মানে হলো আমরা, মাই মানে আমার, আস মানে আমাদিগকে, আওয়ার মানে আমাদের, মাইন মানে আমার, মি মানে আমাকে। এই হাতে গোনা এই কটি হলো ফার্স্ট পার্সন। আমরা খুব ভালোভাবে মনে রাখবো আই আর উই, এই দুটোকে আমরা খুব ভালোভাবে মনে রাখব, কেননা এই দুটি আমাদের সাবজেক্ট হিসাবে বসে। খুব এই দুটি আমাদের প্রয়োজন। আর এখানে মাই আর আওয়ার এটাও সাবজেক্ট হিসাবে বসে, কিন্তু একা একা বসতে পারে না, জোড়ায় বসে কাউকে সাথে নিয়ে। যেমন মাই সিস্টার, মাই ব্রাদার, মাই ফাদার ইত্যাদি এইরকম করে, আওয়ার স্কুল, আওয়ার ভিলেজ ইত্যাদি এইরকম করে বসে, মানে একা এরা বসে না। কিন্তু আই আর উই সাবজেক্ট হিসাবে একদম একা বসে। সুতরাং এই দুটোকে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট পার্সন হিসাবে। এই দুটোকে আমাদেরকে ভীষণভাবে মনে রাখতে হবে। আর একটা বিষয় আমি সংজ্ঞা বলতে গিয়ে বলেছি আমি বা নিজ সম্পর্কিত প্রোনাউনগুলিকে ফার্স্ট পার্সন বলে। এইটা খুব সুন্দরভাবে মিলে যাবে। ফার্স্ট পার্সনগুলো সব বাংলা অর্থে সব আমা আছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সব আমা আছে, প্রত্যেকটায় আমা আছে। তাহলে আমা অর্থে আমি বা আমিত্ব অর্থে বা নিজ সম্পর্কিত বিষয়ই বোঝাচ্ছে। সুতরাং আমাদের ফার্স্ট পার্সনগুলো চিনতে আর কোনো অসুবিধে না হওয়ারই কারণ আমরা বাংলা শব্দগুলো দেখেই বলে দিতে পারবো যে এইগুলো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। আমরা সেকেন্ড পার্সনে চলে আসি এবার।
কাকে বলে জেনে নিই। বক্তা যখন কোনো ব্যক্তির উদ্দেশ্যে কিছু বলে তখন হয় সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। আমরা উদাহরণটা দেখে নিই। ইউ, তুমি, আবার তোমরা, ইয়োর, তোমার, তোমাদের। এইটাকে যদি আমি ঘুরিয়ে বলি, তুমি বা তোমরা সম্পর্কিত প্রোনাউনগুলিকে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ বলে, তাহলে আরেকটু বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। তুমি বা তোমরা, তাহলে কাকে পাচ্ছি আমরা? ইউকে পাচ্ছি। এই ইউকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সেকেন্ড পারসন ইউ। অবশ্যই ইওরও সেকেন্ড পারসন, কিন্তু এই ইওর আবার একা একা বসতে পারে না। ওই মাই আর আওয়ারের মতো কাউকে সাথে নিয়ে বসতে হয়। ইওর বাদারি, ইওর সিস্টার, ইওর ফাদার ইত্যাদি এইরকমভাবে। সুতরাং আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে ইউকে, কেননা ইউ আমাদের সাবজেক্ট হিসাবে বসে। তাহলে আমরা সেকেন্ড পারসন সম্পর্কে জানলাম। থার্ড পারসন সম্পর্কে আমরা জানবো এবার। থার্ড পারসন বা প্রথম পুরুষ। আমি সংজ্ঞাটা একবার পড়ে শুনিয়ে দিই। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বা আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে আর যত নাউন প্রোনাউন আছে সবই থার্ড পারসন বা প্রথম পুরুষ। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বা আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে আর যত নাউন এবং প্রোনাউন আছে সবই থার্ড পারসন। এইখানে একটা বিষয় বারবার আমাকে বলতে হচ্ছে, নাউন, প্রোনাউন, সাবজেক্টের বিষয়টা নিয়ে পরে আলোচনা করে দেবো, তবে নাউন এবং প্রোনাউনের বিষয়টা একটু আলোচনা করে দিই। এটা পার্ট অফ স্পিচের অন্তর্গত, ওখানে বিস্তারিত আমি ক্লাস নেব। নাউন মানে হলো বিশেষ্য পদ বা নাম পদ। কাকে বলে? যে শব্দ বা পদ বা ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর শুধুমাত্র নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বা নামপদ বলে। আর প্রোনাউন হলো নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে প্রোনাউন বলে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আর আমি তো সবাইকে মোহাম্মদ রফিকুল ইসলাম বলি না, কখনো কখনো আয়ও বলি। সুতরাং আমার নামের পরিবর্তে এই যে আমি আই ব্যবহার করলাম, এটাই হলো প্রোনাউন। তাহলে আমরা এবার উদাহরণটা দেখে নিই। তাহলে এই যে মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের যে উদাহরণ কটি নেওয়া রয়েছে বা হয়েছে, এইগুলোকে বাদ দিয়ে আমরা যা কিছু নাউন এবং প্রোনাউন দেখি বা জানি সবই থার্ড পারসন। আরেকটু উদাহরণ দিয়ে মানে বুঝিয়ে দিলে খুব ভালো হয়। আমরা বিছানা থেকে উঠে ঘরের মধ্যে বা বাইরে যা কিছু দেখি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্পর্শও করতে পারি, সেগুলো সবই নাউন। ঘরের মধ্যে থাকলে কি দেখি? টেবিল, চেয়ার, আলমারি ইত্যাদি। ঘরের বাইরে গেলে গাছ, ফিল্ড, আকাশ, ঘর বাড়ি, ঘাস, গরু, ছাগল, মানুষ, ব্যাগ ইত্যাদি যা কিছু দেখি আমরা, সবই হলো থার্ড পারসন। তাহলে আমরা উদাহরণগুলো আরেকবার নিই। হি, সে, আমি, আমরা, তুমি, তোমরার বাইরে হচ্ছে এটা। হি, সে অন্য কাউকে বোঝাচ্ছে, এটা পুরুষ অর্থে হি, সে। সি স্ত্রী অর্থে সে। দে তাহারা। ইট ইহা। রাম নাম বোঝাচ্ছে মানুষের, রহিম নাম বোঝাচ্ছে মানুষের, বুক বস্তুর নাম বোঝাচ্ছে, বয় একজন বালক মানুষেরই নাম বোঝাচ্ছে, ট্রি গাছ, গাছটাও একটা বস্তুর নাম বোঝাচ্ছে। তো এই রকম যত আছে সবই আমাদের থার্ড পারসন। আবার ক্লিয়ার করে বলি, আমাদের ফার্স্ট পারসনের যে উদাহরণ কটা নেওয়া রয়েছে এবং সেকেন্ড পারসনের যে উদাহরণ কটা নেওয়া রয়েছে, হাতে গুনে এই কটাকে বাদ দিয়ে আর যত নাউন প্রোনাউন আছে সবই থার্ড পারসন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরিশেষে এইটুকুই বলার আমার যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার এবং 100 ভাগই আমি মন্তব্য চাইছি যে তোমাদের চাহিদা মতো আমি ক্লাসগুলো উপস্থাপন করব। সর্বাধিক
একই মন্তব্য যারা করবে তাদের অগ্রাধিকার, তাদের ক্লাসগুলো আমি আগে দেব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করে আমার সাথে থেকো। সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা, এবং পরবর্তীতে আরও ভালো ক্লাস তোমাদের দিতে পারি সে আশা রেখে আমি ক্লাস শেষ করছি। শুভ সন্ধ্যা। সবাই ভালো থেকো।